আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের কথা চ্যানেলের। হসপিটালে মাকে দেখতে গিয়ে কেন ডাক্তারের সাথে বৈঠক করলেন তারেক রহমান? তবে কি সত্যি খালেদা জিয়া মারা গেছে 1 মাস আগে? বিস্তারিত আপনারা ভিডিওতে দেখতে পারবেন। সম্পূর্ণ দেখুন ভিডিওটা। তারেক রহমান সাহেব, আপনি দেশে আসছেন, তবে আপনি সব কিছুই জাতিকে দেখাইছেন। আপনি যেখানে যেখানে গিয়েছেন, ইভেন আপনার শাশুড়ির সাথে কথা বলা, ছবি তোলা থেকে শুরু করে ইত্যাদি ইত্যাদি, ফুলের মালা পর্যন্ত দিয়ে আপনাকে যে বরণ করে নিয়েছে, এটা কি আপনি দেখিয়েছেন। ইভেন বাংলাদেশের গণমাধ্যমগুলা এগুলাকে প্রকাশ করেছে। কিন্তু সবচেয়ে বড় দুঃখের বিষয় সেটি হচ্ছে আমাদের বাংলাদেশের সাবেক 3বারের বৈধ এবং নির্বাচিত ভোটের মাধ্যমে, জনগণের ম্যান্ডেটের মাধ্যমে যে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আপনার মার সাথে দেখা করেছেন। ইভেন আপনি ডক্টরদের সাথে বৈঠক পর্যন্ত করেছেন। সেটার কোনো চিত্র কিংবা ভিডিও ফুটেজ আমরা দেখতে কিন্তু পাইনি। ইভেন বাংলাদেশের গণমাধ্যমগুলা কি বলেছে যে তারেক জিয়া মানে তার মার সাথে সে নাকি ভূত করেছে। ভাবা যায় এগুলা? তাহলে ভিডিওর ফুটেজটা কোথায়? এটা আমার কথা না, আমার কথা না, বাংলাদেশের জনগণের কথা। ইভেন আপনারা যদি এই নিজেদের দৃষ্টি দিয়ে দেখেন, সেখানেও দেখতে পারবেন জনগণ কিন্তু বলছে যে ভাই খালেদা জিয়া আর নেই। খালেদা জিয়া স্পষ্ট ভাষায় উনি আর নেই। মৃত মানুষ কিভাবে এগুলো প্রকাশ করতে পারে? কেন তাহলে ভিডিও ফুটেজ দেখাচ্ছে না জাতিকে? এগুলো আমার কথা না, এগুলা আপনারা দেখতেই পেলেন। হ্যাঁ, এগুলা কি আমি নিজে লিখেছি, নিজের মুখ থেকে বলেছি? না রে ভাই, প্রতিটা বাংলাদেশের জনগণের মনের ভিতর থেকে আসা এগুলো কথা। কেন আপনারা এটা প্রকাশ করছেন না? ধরেন বাইনি চান্স কোনোভাবে আপনাদের মানে তর্কের খাতিরে আমি জনগণের কথা বাদ দিলাম, আপনাদের সাইডটাই নিচ্ছি যে বেগম খালেদা জিয়া উনি ইনস্টেন্ট নাও, এখন পর্যন্ত আল্লাহ তাআলা উনি আমাদের মাঝে বাঁচায় রাখছে, আল্লাহ ওনাকে বাঁচায় রাখছে। এখন কথা হচ্ছে তাহলে একটা ভিডিও ফুটেজ দেখান জাতির উদ্দেশ্যে, একটা ভিডিও ফুটেজ। কারণ আপনি দেশে ফেরার পর বাংলাদেশে যেখানে যেখানে আপনি গিয়েছেন সমস্ত জায়গার ভিডিও ফুটেজ আপনি কিন্তু জনগণকে দেখাইছেন। শুধুমাত্র দেখাননি যখন আপনি আপনার মার সাথে সাক্ষাৎ করতে গিয়েছেন, সেই ফুটেজ কিন্তু আপনি দেখাননি। এখন এটার কি অধিকার বাংলাদেশের মানুষ রাখে না? অবশ্যই রাখে। জনগণ রাখে না? হ্যাঁ রাখে। সেই রাখা থেকে আপনি জনগণকে সেই অধিকার থেকে বাংলাদেশের জনগণকে আপনি বঞ্চিত করছেন। এটার রাইট কি আপনি রাখেন? আমি জনগণের মানে কথার পৃষ্ঠে আমি কথা বলছি, আমি একজন সাধারণ জনগণ হিসাবে কথা বলছি। আমার কথা ব্যক্তিগতভাবে টেনে নিবেন না, বলেন। হ্যাঁ, সেই অধিকার থেকে কি আপনি বঞ্চিত করছেন না? এখন আসুন, ধরেন কোনোভাবে মানে আপনার সেই এতদিনের সত্যটা আপনারা লুকাচ্ছেন, কোনোভাবে এটা প্রকাশ পেল, কোনোভাবে এটা প্রকাশ পেল, তখন আপনারা কি বলবেন? কি বলবেন জাতিকে? জাতি তো জানে। তো এটা কি আপনাদের আগামী ভবিষ্যতে বড় ধরনের একটা প্রভাব
ফেলবে না আপনাদের রাজনীতিতে? ফেলবে কিনা? সাধারণ জনগণ আপনাদেরকে কিভাবে দেখবে? আপনারা যদি মৃত মানুষকে নিয়ে এভাবে নোংরা রাজনীতি চালিয়ে যান, তাহলে সাধারণ প্রত্যাশা, যে আশা, যেই ভরসার যেই জায়গাটা, সেটা কি আপনারা ধরে রাখতে পারবেন? আপনাদের কি এইটাই মনে হচ্ছে যে আপনারা এখন মানে জনগণকে তখন একটা নুরা বুঝ দিয়ে দিবেন, কোনোভাবে জনগণ সেটা হ্যাঁ জি হুজুর বলে তারা মাথা পেতে মেনে নিবে? সেই দিন নাই। বাংলাদেশ বদলে গেছে, বদলে গেছে বাংলাদেশের প্রতিটি মানুষের চিন্তা ভাবনা। এবং বাংলাদেশের মিডিয়া এখন কি বলতে চাচ্ছে, আকার ইঙ্গিতে সত্যটাকে কিভাবে ঘুরিয়ে পিছিয়ে মিথ্যা করে প্রকাশ করছে, এটাও কিন্তু জনগণ। তাই বলবো, সত্যটা জাতির উদ্দেশ্যে উন্মোচন করুন, জাতির উদ্দেশ্যে সত্যটা প্রকাশ করুন প্লিজ। যদি উনি বেঁচে থাকে, আপনি যেমন করে আসার পরে সকল জায়গায় আপনার ভিডিও ফুটেজ রয়ে আপনাকে ফুল দিয়ে বরণ করা থেকে সমস্ত এভিডেন্স রয়েছে, জাতিকে দেখাইছেন, ঠিক তেমন ভাবে আপনি আপনার মার সাথে সাক্ষাৎ করেছেন। কোনোভাবে ওনার যদি সেন্সলেস উনি হয়ে থাকে, তাহলে ওনার মাথার পাশে যে মনিটর থাকে, মনিটর যেটাকে কেন্দ্র করে মানুষ বা ডক্টররা বুঝতে পারে ওনার কন্ডিশন কোন পর্যায়ে রয়েছে।